দাদা ভাই দিদি ভাই বিয়ের পুকুর পাড়ে নাকি অনেক কমলি শাক হয়েছে তা আইছি তো সেই পুকুর পাড়ে দেখ খুঁজে দেখ কোন জায়গায় সেই কমলি শাক আছে। আমিও জানি না যে কোথায় কমলি শাক আছে, তো জানি না। পুকুর পাড় ভরে খুঁজি গে। পেঁপে গাছগুলো কিন্তু ভালো হচ্ছে, গাছের মতো না। এই দেখো কমলি শাক পাইছি বিয়ের পুকুর পাড়ে, এই দেখো। পাতা কি পোকা লেগে গেছে নাকি? এরম দেখে দিয়েছিল। তুমি তো আমি ওদিকে দেখি কোথায় আছে দেখো, এই দেখো কত সুন্দর কমলি শাক হয়েছে, কি সুন্দর। দেখুন কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে, ফুল এসছে সবেমাত্র। লঙ্কা ধরেছিল, শেষ হয়ে গেছে। একবারে সেই কালো কালো লঙ্কা হয় সেরকম লঙ্কা। ফুলগুলো দেখুন কি সুন্দর, একবারে বেগুনি ফুলের মতন। দাদা কি কি সবজি আছে? ভেন্ডি আছে, উচ্ছে আছে। ভেন্ডি উচ্ছে? দেখুন কি বড় বড় শাকগুলো আছে, পাতাগুলো কত বড় বড়। ফুল হয়ে গেছে আবার কিছু কিছু। একটু বৃষ্টি হয়েছে তো, ওই জন্য মাটিগুলো সব নরম হয়ে গেছে। আমাকে ওই জায়গায় আরো ভালো হয়ে গেছে, এই জায়গাটা লাল লাল। যাই দেখি, যা ভেন্ডি হয়েছে গাছে করে ভেন্ডি নিয়ে যাবো। তো বড় বড় গাছে তো আমারে ছাড়া চলে গেছে গাছ। এই দেখো ভালো রান্না করে করছে। চলো, এই দেখো কমলি শাক। এই কমলি শাকটাই খেতে সব থেকে ভালো লাগবে। কত বড় আগ আছে যে। ওই জন্য আমার বললো যে দেখা কি সুন্দর শাক হয়েছে পুকুর পাড়ে। তোমার কাকি? কাকি বললো। এই পুকুর কাটা পরে আজকে আমি নতুন আসলাম। তুমি আসো না এখনো? না। কত তোর মামা থেকে আসে। ওই সাদা দুটো কিনে কি জানি। দাদা ভাই দিদি ভাই এই দেখো, এই যে হলো দেশি কমলি শাক। এইগুলো খাতে আর স্বাদ বেশি লাগে। আর এই যে যেগুলো, এইগুলো আবার এই দেখো এবার অন্যরকম কমলি শাক। এই কমলি শাকটা সেরকম একটা ভালো লাগে না। এই দেখো এই যে, এই দেখো এই যে দুই রকম কমলি শাক আছে। তা এই কমলি শাকটা খাতে খুব আস্বাদ। দাও, এইটাই ভালো হয়েছে সব থেকে, সরু সরু পাতা। হ্যাঁ এই যে আসলে এই করে ভেঙে নিয়েছি না। কি সুন্দর ভেন্ডি হয়েছে। এই দেখুন, এই কচি কচি ভেন্ডি সেদ্ধ খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাত হবে আর এই কচি কচি ভেন্ডি সেদ্ধ হবে, খেতে দারুণ লাগবে। তার সাথে একটু লঙ্কা নিতে হবে। কত বড় হয়েছে গাছগুলো, দেখো তো। আমার কাছে আসেনি কি? আর কটা নাও, আর কটা নেবো? যা বলবে বলুক গা। বাবার বাড়ির খাওয়া জিনিস। বাবার বাড়ি যে আসলে পরে যেটা নেবো সেইটাই সঙ্গে যাবে। হ্যাঁ, লাভ আছে। দেখো আমার বাড়িতে তিতো পাট শাক, আর এই পাট শাকগুলো তিতো লাগে না। এই যে এই পাট শাকগুলো মিষ্টি মিষ্টি লাগে। বগি পাট শাক না? হ্যাঁ, ওই দেখো। আর ওই যে ওই পাশে আছে, এই যে আমার বাড়িতে শাক ওই যে তিতো তিতো, সেইগুলো হলো এই যে। যা ছিঁড়ে গেল একটা। লঙ্কা ছিঁড়তে আসলে পরে একটা একটা ছিঁড়বে। এই বেগুনটা আবার সাদা সাদা বেগুন। টুনি, তোমার কথা কি শুনি? দেখেছি কত শত হয়নি দেখা মনের মতো। পাকছে কেটে? না, ওটা আর নিও না। এই তো সবজি আনছি কমলি শাক আনছি, লঙ্কা আনছি, ভেন্ডি আনছি। তোমার নাকি সেই
লেবু আনছি, গন্ধরাজ লেবু। ফুলগুলো তো এটা বেলি ফুল না, এটা জাসমিন। আমি তো বাবু কি বেলবো। মারা কলমি শাক তুলে আনতে আনতে বাবা দেখুন কি সুন্দর ট্যাংরা মাছ নিয়ে এসছে বাজার থেকে। এই দেখুন কি সুন্দর মাছগুলো, জ্যান্ত আছে, এখনো নড়ছে। গিটা ট্যাংরা এটা, আর পেটে ডিম ভর্তি, দেখুন পেটটা পুরো ফুলে আছে ডিমে। পেটটা দেখো হ্যাঁ, পেটটাই যে- সবকটা মাছের এই যে ডিম পেটে হয়ে ডিম গেছে আছে। পেটে। সবকটা ট্যাংরা মাছ নাকি ডিম থাকলে বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, এই দেখো সব কটা ট্যাংরা মাছ এই ডিম নাই। আর এটা কি না হয় কাজলি ট্যাংরা না কি হয় না, ওটা এরে বেলা গাঠিয়ে ট্যাংরা। এই দেখো ডিম ভর্তি, দেখো কি সুন্দর ট্যাংরা মাছ। আজকে শুধু কমলি শাক রান্না করবো না, এই কমলি শাকের মধ্যে কটা আলু দেবো, কটা বেগুন দেবো, কটা ডালির বড়ি দেবো। খাতে যে কি আস্বাদ লাগবে না, আজকে দুধে রান্নাই দারুণ হবে, তোমরা দেখতে থাকো। শাকটা এত পরিষ্কার, কিচ্ছুই নাই শাকে। কমলি শাক ভাজার জন্য দুটো বেগুন লাগবে, তা নিয়ে যাই। নতুন গাছে বেগুন হয়েছে, একবারে কচি। এই যা একটা পাঁচটা আছে, এই পাঁচটাতে হয়ে যাবে, একবারে কচি। কি পয়সা দিসলি? পাইছিটা এটা ধরবো না, একটা কাটুন। সব কিছুই তো কাটিয়ে কুটিয়ে গুছাই নিছি, তা আগেই কমলি শাক কটা রাঁধতে নেব। তেলের ভাত দিয়ে দেবো রাঁধবনি আর কালো জিরে, আর দেবো রসুন। এইবার আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার বাগুন দিয়ে দেবো। দেখা যাচ্ছে কতগুলো শাক, অল্প তেল দিন। রান্না করলে একটুখানি দিয়ে না, কচি শাক। আবার আলু আর বাগুন বাজিয়ে নিছি, এখানে কমলি শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো, হলুদ, এই শাকের মধ্যে একটু জল দেবো না, এই শাকের থেকে জল গলবি, এইতেই বেগুন আর আলু সব সেদ্ধ হয়ে যাবে। দাদা ভাই, দিদি ভাই, ডালির বড়ি বাঁচতে ভুলে গেছি, তাই এইটা নামায় তুই ডালির বড়ি কটা একটু বাজে নেই। রান্না করতে করতে ডালি
শাক প্রায় রান্না হয়ে গেছে, এখানে ডালের বড়ি দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে শাকটা। শাক রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। কি গ্রান বেরিয়েছে, রসুনের সেন্ট উঠতেছে, কালো রসুন আর জিরে, কালো জিরে। রাঁধুনি। এখানে ট্যাংরা মাছের ঝালটা করবো, তা লবণ হলুদ মাখাইয়ে একটু দানা বাজিয়ে নেবো। দাও ট্যাংরা মাছের ভয় করিয়ে লাগে না বলে ভয় নাই। তেলের পর দিয়ে দেবো তেজপাতা আর কালো জিরে। আদা বাটা, আদাটা একটু বাজিয়ে নিচ্ছি, এখানে টমেটো দিয়ে দেবো। টমেটো গলে গেছে, এখানে দিয়ে দেবো জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া চালটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, এক চামচ হলুদ দেবো, মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। মাছের জলে জাল উঠে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। আমার শীত লাগতেছে গো। কেথা গাই দাও, না না আমার তিহানের কম্বলটা নিয়ে দাও। মাছের ঝোল হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কার গরম মশলা দিয়ে নামাই দেবো। এই কলমি শাকটা বাঁকুড়াতে খুব চালু। কলমি শাকে যাবে তো যাদের পায়খানা কষায় তাদের পায়খানা নরম হয়ে যায়, ঢিলা হয়। কলমি শাক এমনি খুব উপকারী। ডালের বড়ি দাও, দুটো দুটো ডালের বড়ি দাও। এই কলমি শাক পেঁয়াজ রান্না করলে খুব সুন্দর লাগে, ডালে বড়ি তো ভালো লাগেই। শুনতে ভালো লাগে। আলু, ডালের বড়ি, আর কি দিয়েছে কলমি শাক। আলু
আলু আছে, আলু বেগুন অনেকদিন পরে খেলাম, দারুণ লাগছে। টেনে টেনে আনতে পারছি না। ধরেন মাছের জন্য না করে রেখে দিচ্ছি। কত মাছ খাবে দেবো, অনেক মাছ ছিল আজকে। তাও মাছ ধরা এখানে দেখে মাছের দেখো। তবে এখন নতুন জল হবে, বর্ষার জল, তখন চারা পোনা আর ভালো লাগবে না, কিন্তু এই ট্যাংরা মাছটা তখন আরও বেশি সুন্দর লাগবে। এরকম পেটে আরও ডিম হবে, এটা তো পুরোপুরি এখনও হয়নি, তখন খেতে আরও আরও বেশি স্বাদ লাগবে। ট্যাংরা মাছের ঝালটা ঝালটাই হয়েছে। এই মাছে তো মনে হয় আমার পেট ভরে যাবে, তোগুলো মাছ দিলে আমাকে। ট্যাংরা মাছ সব দিন পাওয়া যায় না, ট্যাংরা মাছ খুব কম পাওয়া যায়, আর এইসব ট্যাংরা পাওয়া খুব মুশকিল। এটা সেই গিটে ট্যাংরা তো। ট্যাংরা মাছের তেল ঝাল যেরকম টেস্ট হওয়ার দরকার সেরকমই হয়েছে, একদম খুব সুন্দর। ভালো হলে অল্পতেই খাওয়া হয়ে যায়। না না, ভাত দারুণ, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আমি তো গোটাকটাই খেয়ে নেব একবারে। কাকা আবার কোন ছোট মাছের না। কাটা না, ছোটো মাছের কাটা আমি কোনোদিন ফেলি না, আমি মানে কাটা ফেলে আমার খেয়ে পোষায় না। রান্নাটা এত সুন্দর হয়েছে, ডিম কি সুন্দর হয়েছে। ডিম হয়েছে না সব মাছ, এখন তো মাছের ডিম হয় সব। এত সুন্দর ডিম হয়েছে। আরে সেই ট্যাংরাগুলো খেতে এমনি ভালো। দেশি ট্যাংরার টেস্টটা আলাদা। এই ডিমটাও টেস্ট খুব ভালো, মন ভরে গেল। আচ্ছা, মাছটা খুব সস্তায় হয়েছিল। তো মাছ তো আরো রেখে দিয়েছে, এতগুলো মাছ। ট্যাংরা মাছ আমাদের এইখানে 700-800 নিচে পাওয়া যায় না, তা আজকে ট্যাংরা মাছ ছিল 500 টাকা কিলো। না, বোলপুরে কিন্তু এরকমই দাম। কি বলবো, ট্যাংরা মাছ তুমি এই গিটে ট্যাংরা মোটামুটি এই সাইজের ট্যাংরা মাছ 800 নিচে কোনোদিন আমি এখনো পাইনি। জল